গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সারচু। তো আজকে আমাদের লাদাখ ট্রিপের ডে 6। আর গতকাল আমরা সারচুতে এসেছিলাম, এসে সারচুতে স্টে করেছি। এবং স্টে বলতে আমরা ক্যাম্পিং করেছিলাম গতকাল। আর এখানে টেম্পারেচার এতটাই ড্রপ করে গেছে যে কাল রাত্রেবেলা টেম্পারেচার দেখাচ্ছে -11 ডিগ্রি। মানে আমার লাইফে আমি কোনোদিন এত ঠান্ডার মধ্যে কোনোদিন থাকিনি। সেখানে ক্যাম্পিং করেছি আমরা, মানে শরীরের রক্ত জমিয়ে দেওয়ার মতন ঠান্ডা। আর এখানে এমনি হাই অল্টিটিউডের জন্য অক্সিজেন লেভেল খুবই কম, তো তার জন্য কিন্তু আমাদের একটুখানি অসুবিধা হয়েছে, সবারই অসুবিধা হয়েছে। তো তোমাদেরকে একবার দেখাই আমি আমাদের ক্যাম্পিং সাইটটা। তো দেখো, এই হচ্ছে আমাদের ক্যাম্পিং সাইট। 3টে টেন্ট পেতেছিলাম গতকাল আমরা। এই টেন্টে কিন্তু গতকাল আমরা ছিলাম। আর আমাদের বাইকগুলো কীরমভাবে রেখেছিলাম ঘিরে। আর দূরে দেখতে পাচ্ছ পাহাড়গুলো। আর ঠান্ডা এতটাই, দেখো আমাদের এই ক্যাম্পিং সাইটের পাশ দিয়ে একটা নালা বয়ে যাচ্ছে। সেটা মানে রানিং ওয়াটার এরকমভাবে ফ্রোজেন হয়ে গেছে। সকালবেলা যখন 4টের সময় উঠে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তখন দেখছি এটা এখন তো তাও রানিং আছে, তখন এটা পুরো ফ্রোজেন ছিল। যেমন এখানটা এখনও ফ্রোজেন হয়ে আছে পুরো। আর সাইডে এখনও দেখো, এখনও বরফ, এগুলো আস্তে আস্তে করে গলছে। তো এই হচ্ছে চারিদিকের অবস্থা। তো আজকে আর বেশিক্ষণ দেরি করবো না, ওয়েদারটা আজকে খারাপ, আকাশে মেঘ দেখছি। আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের কয়েকজন মেম্বার কিন্তু তারা ক্যাম্পিং করেনি, তারা এই হোমস্টেগুলোতে ছিল। এই হচ্ছে চারিদিকের নাজারা। তো এবার চটপট করে ক্যাম্পগুলো তোলা হবে। ক্যাম্পগুলো তুলে আমরা ব্রেকফাস্ট করবো, করে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়বো। কারণ আজকে আমাদের যেতে হবে লের ডিস্টেন্স এখান থেকে কিন্তু অনেকখানি, প্রায় 260 কিলোমিটার। তো চলো আর দেরি করবো না, চটপট করে কাজগুলো সেরে নিই।